अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। छोटो ठाकुरपो, छोटो ठाकुरपो, छोटो ठाकुरपो, नीचे एसो। ধর্ম সংকটে পড়েছে ঠাকুরপো, যেটা হওয়ার ছিল না সেটাই হয়েছে। ওই বিয়ের পরে নিয়ম কানুন সব টিভিতে দেখানোর কথা ছিল, তাই ওরা তো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে। এদিকে এসো। এই হলো আমার ছোট ঠাকুরপো বেড কোঠারি। ও একবার যা কমিটমেন্ট করে সেটা কিন্তু ও করেই ছাড়ে। ঠাকুরপো, এই মুহূর্তে যদি তুমি না করে দাও তাহলে আমাদের নাকটাই কাটা যাবে। বাকি কথা আমি জানি না। কাউকে কথা দিয়ে প্রতিশ্রুতি ভাঙা উচিত নয়। কিন্তু মা, আমি নতুন বউকে তৈরি করে আনছি। হ্যাঁ, ওই কি যেন নাম পায়েলের দিদির, বেশ বিধি। বিধি হলো আমাদের নতুন বউ। আমি আসছি। হ্যাঁ বড় বৌমা, তুমি এখানেই দাঁড়াও। মা, আমি কিন্তু আমি নিয়ে আসছি বিধিকে। তুমি এদের সবার খেয়াল রাখো। লাইভ টেলিকাস্ট। এখানে দাঁড়িয়ে কেন? এসো, এখানে বসো। এসো। আরে তুমিও এসো, এখানে বসো। দুই বোনের অপমান একসাথে দেখবে সবাই। বড় বৌমা তো পায়েলকে সরাতে পারল না, তাই আমাকেই ওকে সরাতে হলো। কি করব? পায়েল যদি মাঝখানে না আসতো তাহলে আজ ওর এই অবস্থাই হতো না। নে খাবার খা। আমি খাবো না। কে আপনি? আমায় এখানে আটকে রেখে কেন করছেন এইসব? দেখ, এখনো তো কিছু করিনি, আর কোনো কিছুর জন্য বাধ্য করিস না, তাতেই তোর মঙ্গল হবে। নে নে খাবার খা। আরে খাবার খা। আন্টি, এই ব্লাউজটা খুব টাইট। পায়েলের মাপে তৈরি করা হয়েছিল তো, ক্ষমা করে দাও। ব্যাস একটু সহ্য করো, এই নিয়মটুকুই। আসলে কি জানো তো, এই অনুষ্ঠানে বৌমাকে শাশুড়ি দেওয়া পোশাকে পরতে হয়। ঠিক আছে আন্টি। যদি আমায় মা বলে ডাকো তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা মা, মাথায় এই ব্লাউজ যেটা তোমার টাইট মনে হচ্ছে, কিছুক্ষণ পরেই সেটা অপমানের কারণ হবে। তখন এই ঘুমটাও তোমার সম্মান বাঁচাতে পারবে না। চলো মা। হ্যাঁ, এগিয়ে যাও মা।
তাহলে চলো, এইসব আচার অনুষ্ঠান তো সবাই দেখেছে টিভিতে, সেই জন্য রুল বলার কোনো প্রয়োজন নেই। তাই শুধু যে প্রথম আংটিটা পাবে তাকেই বিজেতা হিসেবে মানা হবে। দিব্যা, হ্যাঁ, এসব বলে সময় নষ্ট করতে হবে না, চলে আয়। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, যে আংটিটা প্রথম পাবে তার কথা শুনে কিন্তু চলতে হবে। তাহলে দেখা যাক জিত আমার হ্যান্ডসাম ঠাকুরপো বেদের হয় নাকি ওর বউ পায়েলের। সরি, হ্যাঁ, বিধির হয়, কিছু মনে করো না। চলো চলো চলো, খোঁজো খোঁজো খোঁজো। হ্যাঁ, চলো চলো, স্টার্ট করো। বেদ, তুমি কিন্তু হেরে যেও না। চলো চলো, খোঁজো। ধীরে ধীরে তোমার সম্মান কিভাবে নষ্ট হয় সেটা দেখো তুমি, বিধি। কি ব্যাপার বেদ, তুমি তো এখন থেকে নিজের জীবন নিজের বউয়ের উপরে ছেড়ে দিয়েছো। কি ব্যাপার? দেখো, নতুন বউ প্রথম খেলাটাই জিতলো। ঠাকুরপো, তোমার বউয়ের ঘোমটাটা এবার তুলে দাও। হলুদ ভুল করে আমার গায়ে পড়ে গেছে। আগে মেহেন্দি হলো আর এবার গায়ে হলুদ, আর পরে গিয়ে জানা যাবে যে ফুলসজ্জার রাতে যখন আমি ঘোমটা তুলবো তখনও তুমি সেখানে থাকবে। সুখে থাক বাবা। সুখে থাকো। আরে আরে ঠাকুরপো, কোথায় যাচ্ছ? সবে তো একটা নিয়ম হলো, আর একটা নিয়ম বাকি আছে। উঠোন থেকে মন্দির পর্যন্ত 7টা থালা রাখা আছে, আর তোমাকে আর তোমার নতুন বউকে সেগুলো ছুঁতে হবে। আর নতুন বউ, তোমাকে সেগুলো না ফেলে না আওয়াজ করে উঠোন থেকে মন্দির পর্যন্ত নিয়ে যেতে হবে। তখনই বোঝা যাবে তোমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হবে নাকি ভালোবাসা থাকবে। শুনুন, আপনি এবার না ওখানে গিয়ে শুট করুন। ঠাকুরপো, এবার নিয়মটা শুরু করো। যখনই তুমি থালা তোলার জন্য ঝুঁকবে তখনই সুতো ছিঁড়তে থাকবে, আর শেষ থালায় যখন পৌঁছবে তখনই আসল খেলা শুরু হবে। বেদ, শুরু কর।
দিব্যা, গন্ডগোলের ডিব্বা, ওর থালায় তো দেখছি আওয়াজই হচ্ছে না। আমি ওটাই ভাবছি। ওহো, আমাদের নতুন যা, তাড়াতাড়ি করো না, আমাদের কাছে গোটা দিন নেই। বেদ কত ভালো মনের মানুষ, ও তো পায়েলকে ভুলতে পারছে না, কিন্তু তবুও আমায় সাহায্য করছে। বা বেদ, তোমার মতো স্বামী যেন প্রতিটি মেয়ে পায়। আপনারা দেখলেন তো দর্শক বন্ধুরা, কিভাবে বেদ তার স্ত্রীকে পড়ে যাওয়ার সময় বাঁচালেন। এই শটটা ঠিকভাবে নেবে, হ্যাঁ, কারণ আমরা স্টার্টিং এ এটাই দেখাবো। তোমার সম্মানহানির এখনো অনেকটাই বাকি আছে বিধি। জুম কর, জুম কর, জুম কর। এই তো, এটাই হেডলাইনে দেখানো যাবে। এক্ষুনি যা শুট করলে তার ফুটেজটা ডিলিট করো। কিন্তু স্যার, ফুটেজ ডিলিট করব? তুমি জানো আমি কি বলছি, ডিলিটটা করো। শুনছেন, আমার ছেলে যা বলছে, ফুটেজটা ডিলিট করুন। করে দে, ডিলিট কর। সরি স্যার, ডিলিট করে দিয়েছি। অকারণে মিডিয়ার সামনে বিধিকে অপমানিত হতে হলো। আমি এখানে আর বিধিকে থাকতে দিতে পারি না। আর কোনো নিয়ম বাকি আছে নাকি? না না, এবার তো ঠাকুরপো আমাদের নতুন যাকে নিয়ে ওর বাপের বাড়িতে দিরাগমনে যাবে, সব নিয়ম শেষ। আজ হয়তো তোমার সম্মানহানি হলো না বিধি, কিন্তু মনে রাখবে, তুমি সাপের লেজে পা দিয়েছ, ছোবল তো তোমায় মারবে।
মা, বিধি, কেমন আছিস মা? জামাই বাবা, এসো এসো, আয় মা, বসো। বাবা, আমি এটা জানি যে যা কিছু ঘটেছে সেটা হওয়া উচিত হয়নি। আমি এতটাই লজ্জিত যে তোমার দিকে কি করে চোখ তুলে তাকাবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু যা হয়েছে তাতে আমার বিধির কোনো দোষ ছিল না। ওর উপর কখনো রেগে থেকো না বাবা। তুমি এসব ভেবে টেনশন করো না তো মা। বেদ আমার খেয়াল খুব ভালো করে রাখছে। মা, পায়েল ফোন করেছিল? মরে গেছে ও আমাদের জন্য। এ বাড়িতে ওর নাম নিবি না তুই মা। আর জামাইয়ের সামনে তো একদমই না। ওফো, তোরা আসার আগেই এসেছিল। আমি ভুলে গেছিলাম ভেতরে রাখতে। এটা আমি অর্ডার করেছিলাম। আসলে আমি তোমাদের দুজনকে বিয়ের পরে এই গিফটটাই দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম এঙ্গেজমেন্টের দিনে যা প্রবলেম হয়েছিল সেটা ভুলে গিয়ে এই মুহূর্তে স্মৃতিটাকে I hate you, Payal. I hate you. বেদ, জামাই বাবা, জামাই বাবা। বিয়ে তো যে কোনো সময় হতে পারে, কিন্তু হিরোইন হওয়ার সুযোগ আমি বারবার পাবো না। খুব ভালোবাসো তুমি পায়েলকে, তাই না? আরে ও তো বিয়েটা করতেই চায়নি। আরে ও তো বিয়ে করতেই চায়নি। মেয়ে তো তোমার মুখে থাপ্পড় মেরে চলে গেল। বিয়ের পরে তো যে কোনো সময় হতে পারে, কিন্তু হিরোইন হওয়ার সুযোগ আমি বারবার পাবো না। মেরে চলে গেল। ভালোবাসো তুমি পায়েলকে, তাই না? আরে ও তো বিয়েটা করতেই চায়নি। একবার যদি নাম লেখো তাহলে সারা জীবনেও তুলতে পারবে না। আমি তো চাই ওর নামটা আমার হাত থেকে, আমার মন থেকে, আমার জীবন থেকে কখনো নাম মুছে যাক। এক মিনিট। এনাকে সবসময় তোর সাথে রাখিস, তোকে লড়ার শক্তি দেবে। তোর মনে আছে ছোটবেলায় যখন তুই ভয় পেয়ে যেতিস, তখন শ্রীকৃষ্ণের এই মূর্তিটাই আঁকড়ে ধরে থাকতিস। এটা থেকে তুই শক্তি পেতিস, আজও পাবি, যার দ্বারা তোর সাথে তোর স্বামীর সম্পর্কটা আরো মজবুত হবে।
সম্পর্ক তো তখন ঠিক হবে মা, যখন বেদের কষ্টগুলো কমবে। যেই আঘাত পায়েল বেদকে দিয়েছে, জানি না সেই কষ্টটা আদৌ মিটবে কিনা, ভগবান জানে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।